দুর্গাপুরের দেশবন্ধু নগরের নডিহা মৌজায় 3 কাঠা জমি ছিল তপন ব্যানার্জি নামে এক ব্যক্তির। 2022 সালে ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ 2021 সালে তপনকে মৃত দেখিয়ে তার জমি অবৈধভাবে বিক্রি করা হয়। জমি বিক্রির জন্য দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ববিতা মুখার্জির প্যাড ও সই জাল করা হয়। নাতি নেই, আমি একমাত্র ছেলে। আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আমার বাবা 2 বছর আগে মারা গেছে, অক্টোবরে একদম এন্ডে 2022-এ। আর এই ওয়ারিশন সার্টিফিকেটে যেটা ববিতা মুখার্জির প্যাড এবং ইউজ করা হয়েছে, স্ট্যাম্প ইউজ করা হয়েছে, সেখানে দেখাচ্ছে যে 2021-এর এই ওয়ারিশন সার্টিফিকেট বের করানো। 2021-এ আমার বাবা বেঁচে ছিলেন। বিষয়টি জানার পরই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ঘটনাটা ঘটেছে, আমার প্যাড ইউজ করেছে, মানে জেরক্স করেছে। জেরক্স করে আমার সিগনেচার ওটা নয়ই, নকল করেছে। আর প্যাডটা স্ক্যান করে, এটা তো একটা চক্রান্ত আছে, এই জমি মাফিয়ারাই করেছে। আপনাদেরকে বললাম, এটা কিন্তু আমি শেষ দেখে ছাড়ব। থানায় অভিযোগ দায়ের হতেই এক অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলরের বাড়ি এসে তার কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে। এমনকি ওই ব্যক্তি ক্যামেরার সামনে নিজের অপরাধও কবুল করে। তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। সইটা ম্যাডামের সই নয়, ম্যাডাম এর মধ্যে কোনো কিছুতে লিপ্ত নেই, জড়িত নেই, ম্যাডাম এর মধ্যে কিচ্ছু নেই। ম্যাডাম জানেও না। পবন সিং, শ্রীকান্ত মুখার্জি এরা আমাকে কাজ দিচ্ছে। আমি শুধু 50 পয়সা 1 টাকা যে কমিশন হয় রেজিস্ট্রিতে, সেই কমিশন ভিত্তিতে আমি রেজিস্ট্রি করেছি। প্রশাসন ও জমি মাফিয়াদের মধ্যে একটা অশুভ আঁতাত রয়েছে। সে কারণেই এভাবে জমি হাতবদল হচ্ছে অভিযোগ বিজেপির। এটা হচ্ছে দুর্গাপুরে একটা চক্র চলছে, জমি মাফিয়া চক্র। তার সাথে সরাসরি আমি বলবো কর্পোরেশনের আধিকারিকরা জড়িত। কর্পোরেশন কার্যত দুর্নীতির আঁকড়া হয়ে দাঁড়িয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা বলছি যারা এইসব কাজের সাথে যুক্ত তাদের প্রশাসনগতভাবে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। সাধারণ মানুষের অভিযোগ, দুর্গাপুর জুড়ে জমি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে। জমি মাফিয়াদের দৌরাত্মে নিঃস্ব হয়ে যাচ্ছে বহু মানুষ। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অবশ্য জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলা নেতৃত্ব ও প্রশাসনের কাছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, এনকেটিভি বাংলা।